হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আপনারা যেমনটা জানেন, আমরা রিয়েক্ট নেটিভের উপর একটি ফুল কোর্স করতে যাচ্ছি। তো বেসিক্যালি এটা আমাদের সেকেন্ড ভিডিও এই রিয়েক্ট নেটিভের উপরে। তো রিয়েক্ট নেটিভের প্রি রিকুইজিট এবং এনভায়রনমেন্ট সেটআপ সম্পর্কে আমি আগের ভিডিওতে আমি সংক্ষিপ্ত করে এক্সপ্লেন করেছি, বাট আমি মনে করলাম যে এক্সপ্লেনের থেকে আমি কিছু যদি দেখিয়ে দেই এনভায়রনমেন্ট সেটআপটা, তাহলে মনে হয় ভালো হবে। তো এই জন্যই এই ভিডিওটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট সেটআপের উপরে আমি করতে যাচ্ছি, এবং সাথে আমাদের যে রিয়েক্ট নেটিভ অ্যাপটা আছে, ফার্স্ট অ্যাপটা আমরা ইনস্টল করব এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে যেটা বলতে চাই, আমি আমাদের যেটা প্রয়োজন, আমি আগের ভিডিওতে বলেছি জাভা জেডিকে এবং আমাদের এডিটর হিসাবে ভিজুয়াল স্টুডিও কোড। তো আমি আপনাদেরকে দেখিয়েছি বিএস কোড ডাউনলোডার, এখান থেকে গিয়ে আপনারা আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা বিএস কোডটা ইনস্টল করে নিতে পারেন। এটা সিম্পল একটা বিষয়, তো এখানে দেখানোর কিছু নেই। বাট আমি জাভা জেডিকেটা যদি আমি করি, জাভা জেডিকে ডাউনলোড ওপেন লজিকের যেটা আছে, এই যে 17 ভার্সন ওপেন লজিকের। তো আমরা এটা ডাইরেক্ট রিয়েক্ট নেটিভ থেকে যদি আমরা দেখি, তাহলে আরো খুব সুন্দর করে আমরা বুঝতে পারবো যে আমরা কেন 17 এবং করতেছি এবং কিভাবে করতে পারি। তো বেসিক্যালি আপনাদের যেটা করতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন ওপেন জেডিকে 17 ভার্সনের, যেটা আমাদের রেকমেন্ড করতেছে রিয়েক্ট থেকে। তো আমরা এটাকে ইউজ করব। তো আমরা জাস্ট এখান থেকে কপি করে আমরা কমান্ড প্রম্পটটাকে ইনস্টল করব। সিএমডি যদি আমরা এখানে লিখি, এখানে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরা এটাকে ওপেন করব। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওপেন করার সাথে সাথে আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিব। জাস্ট এখানে পেস্ট করার সাথে সাথে আপনার যে জাভা জেডিকে 17 ভার্সনের যেটা আছে, টুলসটা আছে, তো এটা আমাদের এখানে ইনস্টল হয়ে যাবে। তো এখানে ইনস্টল হওয়ার সাথে সাথে আপনারা যেটা চেক করতে পারবেন, যেভাবে আপনারা যে চেক করে নেবেন, আমি ইনস্টল করিনি কারণ আমার ইনস্টল অলরেডি করা আছে। বেশি কিছু না, জাস্ট আপনারা ওখানে পেস্ট করে দিন ওই লিঙ্কটা, তাহলেই হবে, দ্যাটস ইট। আর আমরা যদি এখানে দেখি কমান্ড প্রম্পটে, তো এখানে গিয়ে আমরা জাস্ট যদি লিখি জাভা ভার্সন, তো জাভা ভার্সন লেখার সাথে সাথে এই যে আমাদের দেখিয়ে দিচ্ছে জাভা ভার্সন যে 17 ভার্সনটা আছে, এলটিএস লেটেস্ট ভার্সন, এটা আমাদের ইনস্টল হয়ে আছে। তো বেসিক্যালি আপনাদের যদি এখানে কোনো প্রবলেম আসে, যে এরর গুলো আসে, সেটা যদি আমি একটু বলি। তো এখানে এরর আসার যে মূল কারণটা, সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সেটআপ। আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল যদি সেটআপ ঠিক মতো না হয়, তখন আমাদের বেসিক্যালি এখানে প্রবলেমটা শো করবে। তো আমরা সাধারণত ভিউ অ্যাডভান্স সেটিং, আমরা যদি ভিউ অ্যাডভান্স সেটিং এ যাই, তাহলে এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যদি আমরা এখানে ক্লিক করি, তো এখানে আপনারা দেখতে পাবেন বেসিক্যালি সকল বিষয়গুলো এখানে আমাদের এনভায়রনমেন্ট। তো আমাদের যে চকলেটটি জাভা জেডিকেটে ইনস্টল করেছি, সেটা আমরা যখন অ্যাডমিনিস্ট্রেটরে ইনস্টল করব, তো তখন এখানে যে জাভা হোমটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি এটা অটোমেটিক্যালি এখানে সেট আপ হয়ে যাবে। এবং যে চকলেট ইনস্টল দেখতে পাচ্ছেন, এটাও অটোমেটিক্যালি এখানে সেট আপ হয়ে যাবে। আর যদি এখানে বেসিক্যালি যে জাভা হোমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটার জন্য আমাদের বেসিক্যালি এটা ইনস্টল করা। তো এটা যদি এখানে সেট আপ না হয় এনভায়রনমেন্ট ভেরিয়েবলে, তো আপনারা জাস্ট যেটা করবেন, কম্পিউটারে গিয়ে এখানে যে প্রোগ্রাম ফাইলটা আছে, প্রোগ্রাম ফাইলে মাইক্রোসফট যেটা আছে, এখানে যদি চান এই যে জেডিকে 17 হটস্পট, তো এটা জাস্ট ওপেন করে এখানে যে ফোল্ডার গুলো আছে, এই সবগুলো ফোল্ডার সোর্সটা জাস্ট এখান থেকে কপি করে, এইটাকে কপি করে জাস্ট কপি করবেন, এবং এখানে জাস্ট একটা নিউ হিসেবে ওপেন করবেন। এখানে জাস্ট এনভায়রনমেন্ট ভেরিয়েবল লিখবেন, জাভা আন্ডারস্কোর হোম লিখবেন, এবং জাস্ট এখানে ভেরিয়েবলটা এখানে কি করে দেবেন, পেস্ট করে দেবেন। এখানে জাস্ট ওকে ক্লিক করার সাথে সাথে এখানে জাস্ট এটা চলে আসবে, দ্যাটস ইট। আর কিছু করতে হবে না, জাভা জেডিকে আপনাদের এটা। আর আমার জানা মতে আপনারা যদি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে যদি আপনারা ইনস্টল করেন, তো এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, আপনাদের এটা করতে হবে না। তারপর আপনারা একটু চেক করে নেবেন অবশ্যই। চেক করার পরে আপনারা জাস্ট এখানে জাভা ভার্সনটাকে চেক করলে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের এটা শো করে দিয়েছে জাভা ভার্সন ওপেন জেডিকেটা। তো জাস্ট এই ওপেন জেডিকেটা আপনারা ইনস্টল করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের পিসিতে Node.js ডাউনলোড আছে কিনা। এটা অবভিয়াসলি Node.js ডাউনলোড থাকতে হবে। তো Node.js ডাউনলোড করার বেসিক নিয়মটা যদি আমি দেখিয়ে দিই, জাস্ট এখানে আসবেন, এখানে আপনাদের যে ভার্সনটা 20 ভার্সন লেটেস্ট ভার্সন রেকমেন্ড করতেছে এটা, তো এটা জাস্ট
ক্লিক করে চেক করে এখানে জাস্ট ডাউনলোড দিয়ে দিবেন এবং ডাউনলোড করার সাথে সাথে ইনস্টল করে নেবেন একদম বেসিক ওয়েতে। এখানে এক্সট্রা কিচ্ছু করার প্রয়োজন নেই, জাস্ট ও যেভাবে ইনস্টল চাইতেছে সেভাবে ইনস্টল করে নেবেন, এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই। এটা ইনস্টল করার পরে আপনারা যারা ওপেন জেডিকে এটা ইনস্টল করে নেবেন। নোড.js-টা ফার্স্ট রিকোয়ারমেন্ট আপনাদের, রিঅ্যাক্ট নেটিভ হোক আবার রিঅ্যাক্ট হোক, যে কোনো জিনিসের জন্যই মানে জাভাস্ক্রিপ্ট বেসের উপর ফ্রেমওয়ার্কের জন্য নোড.js-টা অবভিয়াসলি প্রয়োজন। তো নোড.js-টা অবশ্যই ইনস্টল করে নিতে হবে আগে, তারপরে আপনারা জাস্ট এই যে জেডিকে যেটা আছে, জেডিকেটা জাভা ডেভেলপমেন্ট কিট, এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এই দুটো ইনস্টল করার পরে আপনারা যেটা করবেন, অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমি আগে ভিডিওতে বলেছি, আমরা জাস্ট এটার কিছু টুলস আছে সেগুলো ব্যবহার করব। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে কোনো প্রজেক্ট তৈরি করব না অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে জাস্ট এখানে আসবেন, এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে জাস্ট সেট আপ করে নেবেন। সেট আপ বলতে সেম, এখানে এক্সট্রা কিছুই সেট আপ করতে হবে না এবং আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। এবং কি কি টুলস গুলো আপনার ইনস্টল করতে হবে সেটা আমি দেখিয়ে দিব অবশ্যই। এখানে বেশি কিছুই না, আপনারা আমি যদি এখান থেকে এসে জাস্ট এটাকে ইনস্টল করে নেন, তারপরে যে টুলস গুলো আপনাদের ইনস্টল করতে হবে সেটা আমি দেখাচ্ছি। জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করবেন। অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করলে এখানে যে এসডিকে টুলসটা আছে ওখানে কি কি, যেমন আমি দেখাচ্ছি, এই যে এসডিকে ম্যানেজারে যাবেন এবং এখান থেকে এই যে দেখুন আমি জাস্ট এই তিনটা ইনস্টল করে রেখেছি, এর থেকে বেশি আপনাদের কিচ্ছু ইনস্টল করতে হবে না, কোনো কিচ্ছু এক্সট্রা ইনস্টল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই তিনটা ইনস্টল করে রেখেছি। আর এই যে এসডিকে টুল, এসডিকে টুলে এসে দেখবেন এই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন জাস্ট এগুলো ইনস্টল করে রাখবেন। দ্যাটস ইট, এই টুলস গুলোকেই আমরা ব্যবহার করব, আর কিছুই না। এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নাই আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিও, এটার এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নেই। আর এখানে একটা জিনিস বিগিনাররা সব থেকে বেশি যে এররটা ফেস করে, জ্যাম ইনস্টলার। তো অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করার সাথে সাথে যে আপনাদের যে যখনই আপনি ভার্চুয়াল ডিভাইসটাকে অন করবেন তখনই আপনাকে দেখাবে যে জ্যাম ইনস্টল করতে হবে। বেসিক্যালি জ্যাম ইনস্টলটা করার সাথে সাথে আপনি দেখবেন যে ইনস্টল করতেছেন, আবার আপনাকে ওখানে শো করবে যে জ্যাম ইনস্টল, বাট ইনস্টল করার পরেও আপনাকে সেম এররটা আবার ফেস করতে হবে। তো বেসিক্যালি এখানে আসবেন, এখানে এসে ইন্টেল 86 এমুলেটর জাস্ট এই জ্যাম ইনস্টলারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার সাথে সাথে এখানে জাস্ট ওকে দিয়ে এখান থেকে কমপ্লিট করে এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আসতে হবে। এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো সেট আপ করাটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম বিগিনাররা এরর গুলোকে ফেস করে জাস্ট এই এনভায়রনমেন্ট সেট আপটা না থাকার কারণে। তো আমি এখানে এনভায়রনমেন্টের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সেট আপ গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি চান তো এটাকে স্ক্রিনশট রেখে দিতে পারেন আপনাদের জন্য। এবং আপনারা আমি যদি দেখাই আমরা যে এসডিকে ম্যানেজার যে টুলস গুলো এবং জ্যামটা যে ইনস্টল করলাম, জ্যামটা ইনস্টল করার পর আপনারা যেটা করবেন, এই যে এখানে দেখবেন অ্যান্ড্রয়েড হোম, এটা এখানে আপনাকে নিজের ভেরিয়েবলটা তৈরি করতে হবে। অ্যান্ড্রয়েড হোম জ্যাম ইনস্টল করার পরও আপনাকে যে এররটা বারবার ফেস করতে হবে ওইটা থেকে আপনি ওই এররটাকে ঠিক করার জন্য আপনাকে এই অ্যান্ড্রয়েড যে হোমটা আছে এই হোমটাতে আপনার এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা আপনাকে সেট করতে হবে। তো জাস্ট এখানে আসবেন, তেমন কিছুই না, এখানে পাথটা আপনি দেখতেই পাচ্ছেন, ইউজার এবং আপনার যে পিসির এই সিস্টেম নেমটা আছে ওইটাতে গিয়ে অ্যাপ ডাটা লোকাল অ্যান্ড্রয়েড এবং এসডিকে, জাস্ট এই যে পাথটা আছে এই পাথটা থেকে আপনি জাস্ট অ্যান্ড্রয়েড হোম লিখে ভেরিয়েবল তৈরি করে নেমটা তৈরি করে আপনি জাস্ট পাথটা দিয়ে দিবেন। দ্যাটস ইট। এখানে এটা করার পরে জাস্ট আপনি পাথটাতে চলে আসবেন, যেখানে পাথটা যে দেখতে পাচ্ছেন এখানে পাথ, ওইটা তৈরি করার পরে এই যে লাস্টের যে দুইটা আপনি দেখতে পাচ্ছেন পাথ, এটা সম্পূর্ণ আপনি নিজের থেকে তৈরি করে নেবেন। এই পাথ যেটা আছে এটা আপনি ইতে পাবেন না, আপনার যে পিসিতে আছে এটা আপনি ওখানে নাও পেতে পারেন। তো আপনি জাস্ট এখানে আপনার পাথটা আপনি তৈরি করে নেবেন, দ্যাটস ইট। এখানে আর যে এখানে যে এসডিকে যে আগের যে দুটো পাথ দেখতে পাচ্ছেন লোকাল অ্যান্ড্রয়েড, এটা যদি আমাকে গিয়ে জাস্ট আপনার যে ইউজারটা আছে ইউজারটাতে এবং আপনার যে ইউজার ওটাতে গিয়ে এখান থেকে আপনি যে ইউজারটা আছে এখানে এসে জাস্ট আপনাকে করতে হবে অ্যাপ ডাটাতে যাবেন,
এবং এখানে যে লোকালটা আছে, হ্যাঁ অফকোর্স এখানে আপনি অ্যাপ ডাটা যেটা আছে এটা আপনার যদি পিসিতে শো না করে, তো বেসিক্যালি এখানে জাস্ট এক্সটেনশনটা আছে, এখানে এক্সটেনশনে হিডেন আইটেম গুলোকে জাস্ট আপনারা অন করে দিবেন। সো অ্যাপ ডাটাটা এখানে শো নাও করতে পারে, এটা একটা হিডেন ফোল্ডার, তো এটা আপনি জাস্ট এটা করে নিতে পারেন। তো অ্যাপ ডাটাতে জাস্ট আমরা অন করার সাথে সাথে এখানে যে লোকালটা আছে এখানে গেলে এখানে অ্যান্ড্রয়েড এবং এসডিকে, জাস্ট এসডিকে তে যাবেন এবং এই পাথটাকে আপনারা জাস্ট কপি করবেন এবং এখানে জাস্ট পেস্ট করে দিবেন, অ্যাড করে দিবেন। তো বেসিক্যালি এতটুকুই করতে হবে আপনার এসডিকে পার্টটা। এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম টুলস, এই যে প্ল্যাটফর্ম টুলস এই পার্টটাও আমরা এখানে জাস্ট কপি করে এখানে একটা অ্যাড করে নেবেন আপনার পাতে। তো এতটুকু আপনার এই পাথটুকু আপনাকে অ্যাড করে নিতে হবে। এবং এটা তো সিস্টেম ভেরিয়েবলের জন্য, বাট আমার এখানে যদি দেখেন আমি ইউজার ভেরিয়েবলের জন্য আমি এক্সট্রা কিছু পাথ অ্যাড করে নিয়েছি। তো আমার জন্য এই যে আপনারা যদি এখানে দেখেন এমুলেটর টুলস এবং টুলস বিন এসডিকে, তো বেসিক্যালি এখানে আপনি পাথগুলো খুঁজে পাবেন, আপনার পিসিতে আপনি এখানে পাথগুলো আপনি পেয়ে যাবেন। তো এই পাথগুলো জাস্ট আপনারা অ্যাড করে নেবেন আপনাদের মতো, আপনাদের যে টুলস গুলো আছে এই জাস্ট এই পাথগুলো অ্যাড করে নেবেন, এর থেকে বেশি কিছু অ্যাড করার প্রয়োজন নাই। তো বাকি জিনিসগুলো তো অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখে নেব। তো এই পাথগুলো অ্যাড করার পরে আপনার জাস্ট এখানে সবকিছু তো ওকে দিয়ে বের হয়ে যাবেন এবং দেন এখানে আসবেন এবং ভার্চুয়াল ডিভাইস ম্যানেজারে গিয়ে জাস্ট আপনি একটা ডিভাইস অন করে নেবেন। তো এখানে গাইস আমার এখানে ফার্স্টে আপনার যে মিডিয়াম ফোন এপিআই 35 যেটা দেখছেন এটা হয়তো বা আপনাদের কাছে শো করবে, নিচের পিক্সেল 8 প্রো এপিআই 35 যেটা, এটা আমি ইনস্টল করে নিয়েছি, আপনারা ইনস্টল করে নিতে পারবেন জাস্ট এখানে অ্যাড করে এখানে আপনাদের পছন্দ মতো আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এটা এক্সট্রা তেমন কিছুই না। তো আমরা জাস্ট এটাকে অন করে যদি দেখি, অন করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের এইটা আমাদের সামনে চলে এসেছে। তো এখান থেকে ভার্চুয়াল ডিভাইসটা আপনারা জাস্ট অন করে আমরা যদি ফার্স্ট অ্যাপটা আমাদের ক্রিয়েট করতে চাই তাহলে আমরা জাস্ট কমান্ড প্রম্পটটাকে অন, তো আমরা যেটা করব এখানে npx react native init new app। তো আমাদের রিয়েক্ট নেটিভের নিউ অ্যাপ ইনস্টল হচ্ছে, তো একটু সময় নেবে অবশ্যই। তো ডাউনলোডিং টেমপ্লেট করবে, প্রসেসিং কপিং টেমপ্লেট। তো গাইস আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে, জাস্ট এখানে কিছু ডিপেন্ডেন্সি আমরা ইনস্টল করে নেব, জাস্ট npm i দেব এবং ও সরি আমাদের এখানে কিছু না, আমাদের এখানে এই অ্যাপ এই ফোল্ডারটাতে যাব এবং npm i দিব। সো আমাদের কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল করে নিচ্ছি এবং তারপর আপনারা যদি এখানে দেখেন আমাদের এখানে বলে দিয়েছে জাস্ট npx react native run android, এইটাকে আমরা জাস্ট করব npx react native run android। তো আমরা জাস্ট রান অ্যান্ড্রয়েড করে দিলাম। তো আমাদের অ্যান্ড্রয়েডটা রান করছে, এটাতে একটু সময় নেবে ইনিশিয়ালাইজ করার জন্য। আমি যদি আমার এটাকে একটু এর পাশে নিয়ে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের যে অ্যাপটা আছে এখানে রান করছে। তো গাইস এখানে জাস্ট অ্যান্ড্রয়েড যেখানে আমাদেরকে পুশ করেছে, এখানে অ্যান্ড্রয়েড এ তে রান অন অ্যান্ড্রয়েডের জন্য আমরা এ পুশ করে দিয়েছি। তো আমাদের এখানে একটু সময় নেবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা রানিং হয়ে গেছে অলরেডি।
তো গাইস কমপ্লিটলি আমরা আমাদের ভার্চুয়াল ডিভাইস ম্যানেজারে আমাদের যে রিঅ্যাক্ট নেটিভের ফার্স্ট অ্যাপ আছে এটাকে আমরা ইনস্টল করে নিয়েছি। তো সাথেই থাকুন এবং খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য। আর সাবস্ক্রাইব করুন, আমাদের নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসতেছি। ধন্যবাদ।